এ হলো বেনাপোল স্থল বন্দর। একটা সময় যে পরিচিত একটা চিত্র থাকতো বেনাপোলে, পাসপোর্টধারী যাত্রীদের ভিড়ে বেনাপোল মুখরিত থাকতো, সেই পরিচিত চিত্রটা কিন্তু এখন আর দেখা যায় না। পাসপোর্টধারী যাত্রী সংখ্যা কিন্তু একদমই শূন্যের কোঠায়। আমরা কিন্তু সবাই জানি গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। আর 5ই আগস্টের পর থেকেই কিন্তু ভারত বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম বন্ধ রাখে বা সীমিত করে রাখে। তাদের নিরাপত্তাজনিত কারণে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর যদিও বাংলাদেশের সবকিছুই বর্তমানে ঠিকঠাক আছে, তারপরেও কিন্তু ভিসার এই জটিলতা এখনো যাচ্ছে না। যদিও বাংলাদেশ থেকে ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকার জন্য ভারত থেকে যারা আসছেন এবং যাচ্ছেন তারা কিন্তু আগের মতোই বেনাপোল দিয়ে আপ ডাউন করছেন, বাট বাংলাদেশ থেকে যারা ভারত যেতে চাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন না ভারতের ভিসা জটিলতার কারণে। মানে ভারত বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, যার ফলে বেনাপোলের এই অবস্থা বা চিত্র আপনারা নিজের চোখেই দেখলেন। এটা হচ্ছে আজকের চিত্র। আজ 29শে ডিসেম্বর বেনাপোলের এই চিত্র, যেন প্রাণহীন বেনাপোল। বাট ভারতীয় ভিসা সেন্টারের আজকের আপডেট অনুযায়ী মেডিকেল ভিসা স্লট কিন্তু ডে বাই ডে বেড়েই চলছে। আজকে কিন্তু গতকাল এবং গত পরশু থেকে অনেকটাই স্লট বাড়ানো হয়েছে। আর নিরাপত্তাজনিত কারণে যেসব ভারতীয় নাগরিক এতদিন ভারতে চলে গেছেন তাদের নিজের বাড়িতে, তারাও কিন্তু একে একে বাংলাদেশে আসতে শুরু করেছেন, যদিও সেটা ধীর গতিতে। মেডিকেল ভিসার পাশাপাশি এন্ট্রি বা স্পাউস ভিসাও কিন্তু স্লট কিছুটা বাড়ানো হয়েছে এবং অনেকেই পাচ্ছেন। আর আপডেট অনুযায়ী বর্তমানে 5টা 40-এ ভারতীয় ভিসা সেন্টার থেকে স্লট ছাড়া হচ্ছে, যেটা আগে ছাড়া হতো 6টা, এরপর করা হয়েছিল 5টা, এখন 4টা 40-এ। সো যারা স্লট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই 4টা 40 থেকে ট্রাই করবেন। জানা গেছে সবকিছু যদি ঠিকঠাক থাকে জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবস্থিত ভারতের প্রত্যেকটা ভিসা সেন্টারে নতুন করে সিকিউরিটি গার্ডের নিয়োগ দেওয়া হবে এবং এরপরে কিন্তু ভিসার কার্যক্রমও আরো বেশি বাড়ানো হবে। ভারতের এই ভিসা জটিলতার কারণে বাংলাদেশের মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ক্যাটাগরির ভিসার ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এটা যে শুধু বাংলাদেশের জনগণই ক্ষতির সম্মুখীন হচ্ছেন এমন কিন্তু না, ভারতের ব্যবসায়ী যারা আছেন, যারা বাংলাদেশিদের উপর বেসিক করে তাদের বিজনেসটা করেন, তাদেরও কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতির দিকটা বিবেচনা করেই কিন্তু ভারতের বিশিষ্ট কিছু নাগরিক ভারত সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে তাদের স্মারকলিপিও পাঠিয়েছে। সো বাংলাদেশ এবং ভারতের জনগণের এখন একটাই কাম্য, যেন এই ভিসা জটিলতা খুব দ্রুতই কেটে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।